বাড়ির ছোট বড় সকলেই পেঁপে দেখলে নাক সিটকায়। তাহলে চুপি চুপি রান্নাঘরে ঢুকে বানিয়ে ফেলো এই রেসিপি। কথা দিচ্ছি সকলে চেটেপুটে খাবে। নমস্কার, আমি সুপর্ণা। সুপারস কুকিং ওয়ার্ল্ডে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খাসির চর্বি দিয়ে পেঁপের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছিলাম। সেই পেঁপেটার খোলাটাকে ভালো করে ছাড়িয়ে দিয়েছি। সবুজ অংশটা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। তারপর এরকম বড় বড় করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা পেঁপের টুকরোগুলো। এরপর ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। এটা 70% মতো সিদ্ধ হবে। চলো ততক্ষণ পেঁপেটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা রান্না শুরু করে দিই। এখানে আমি নিয়েছিলাম 300 গ্রাম পরিমাণ খাসির চর্বি। এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখন আর কোনো নোংরা নেই। দেখো, বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর আমার কিন্তু পেঁপেগুলো সব সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা কিন্তু ঠিক এরকম সিদ্ধ করতে হবে, সম্পূর্ণ কিন্তু সিদ্ধ করে ফেললে চলবে না। এবার আমি পেঁপেটা জল ঝরিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির চর্বিগুলো। এখানে কিন্তু কেবলমাত্র আমি খাসির চর্বি ব্যবহার করেছি, অন্য কিছু অংশ কিন্তু এখানে আমি একদমই ব্যবহার করিনি। তোমরাও চেষ্টা করো এখানে শুধু চর্বি দিয়ে রান্নাটা করার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ। লবণ এবং হলুদ দিয়ে মাংসটাকে সিদ্ধ করলে এর মধ্যে ভালো করে লবণ এবং হলুদটা ঢুকে যায়, তাহলে খাওয়ার সময় যখন নুনটার ব্যালেন্স ঠিক থাকে তখন খেতে অনেক ভালো লাগে। এরপর আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এরকম ডুমো করে রাখা কিছু আলুর টুকরো। সম্পূর্ণ আলু এখানে আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণ নুন। নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভাজা করে নিতে হবে। কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আলুটাকে ভাজা করে নিতে হবে, যেন 90%-এর মতো কুক হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখো না, আমার কিন্তু এখন আলুগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এই আলুগুলোকে তুলে রাখবো। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন। তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করলাম না, যেহেতু খাসির চর্বি থেকে বেশ কিছুটা পরিমাণ তেল বেরোবে, তাই এই রান্নায় বেশি পরিমাণ তেল ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি তেলের পরিমাণ কম রেখেছি, তাই পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লেগে যাবে। তাই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনি এবং লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখা যাক আমার খাসির চর্বিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এদিকে আমার খাসির চর্বিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। এদিকে দেখো, পেঁয়াজটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে দিয়েও সে ঠিক একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আদা রসুনটা
দেখো আমার কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মাংসটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই মাংস থেকে বেশ কিছুটা তেল এখন ভেসে উঠেছে। সেখান থেকে তেলগুলোকে নিয়ে আমি এখন রান্নার মধ্যে দিয়ে দেব। তাহলে রান্নার স্বাদটাও বেড়ে যাবে এবং আগে থেকে যদি বেশি পরিমাণে আমি তেল ব্যবহার করতাম তাহলে রান্নাটা অনেক বেশি তেলতেলে হয়ে যেত, খেতে একেবারেই ভালো লাগতো না। এই পর্যায়ে আমি কিন্তু ওই মাংসের থেকে তেলগুলোকে তুলে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই সেরকম ঝাল এখানে ব্যবহার করো। লঙ্কাটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজলে দেখবে খুব সুন্দরভাবে একটা লাল রং চলে আসছে। যখন দেখবে এরকম লাল রং চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ঠিক একইভাবে মশলাটাকে সুন্দরভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখো যখন সুন্দরভাবে এরকম তেল ছেড়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা খাসির চর্বিগুলো। এই চর্বিগুলো দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে এটাকে কষে নিতে হবে। যত ভালো করে কষবে এই রান্নাটার স্বাদ কিন্তু তত বাড়বে। আর দেখবে এই চর্বিগুলো থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়ে তরকারিটা খুব সুন্দর একটা রং ধরেছে। এটা এখন আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে সমস্ত মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুটা সময় ধরে আলুটাকে কষে নিতে হবে। যেহেতু আগে থেকে আলুটা ভাজা রয়েছে তাই এখানে সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। মিনিট 5 টাইম ধরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। দেখো আমার আলুটা কিন্তু দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট কষা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো। পেঁপের টুকরোগুলোকে দিয়ে ঠিক একইভাবে সমস্ত মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁপেটাকে আগে থেকে সিদ্ধ করে নিলে পেঁপের মধ্যে থেকে যে একটা ভ্যাপসা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায়। তারপর যদি খাসির চর্বি পড়ে তাহলে তো আর কথাই নেই, পেঁপে খাচ্ছ না কি খাচ্ছ একেবারেই তোমরা বুঝে উঠতে পারবে না। দেখো আমার কিন্তু সমস্ত উপকরণগুলো এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু আর এটাকে কষাবো না। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসের জলটা। তোমরা এখানে চাইলে অন্য গরম জলও ব্যবহার করতে পারো। মাংসের জলটা দিলে এই রান্নাটার স্বাদটা কিন্তু বহু অংশে বেড়ে যায়। এরপর আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে 5 মিনিটের জন্য। যেহেতু এই সমস্ত উপকরণগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তাই এটি বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। 5 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবে বেশ সুন্দরভাবে মাখা হয়ে এসেছে তখন কিন্তু এই রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর একটু কিছু মশলা দিলেই রান্নাটা কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর উপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শাহি গরম মশলা। তারপর এর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি এবং গরম মশলা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে দিয়ে খাসির চর্বির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকের পর থেকে এই রান্নাটা যদি তোমরা বাড়িতে করো তাহলে কিন্তু বাড়ির ছোট বড় আর কেউ বলবে না যে আমরা আর পেঁপে খাবো না। এই ছিল আজকে আমার রেসিপি। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না, যাতে আমার পোস্ট করা প্রথম ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।